আমার রাজ্যের রানী, পার্ট 21। লেখায় স্মৃতির অবনী। অফিসে নিজের কেবিনে বসে এক মনে বই পড়ছে অবনী। আজ নীল অফিসে আসেনি, তাই নিজের কেবিনে বসে ফাইলগুলো ঠিক করা ছাড়া আর কোনো কাজ নেই অবনীর। রাত্রিবেলা নীলের কাছে পড়তে হয়, বিদায় সেই পড়াগুলো অফিসে বসে কমপ্লিট করতে হয় তার। না হলে এক পায়ে কানে হাত দিয়ে দাঁড়িয়ে থাকার কথা মনে হতেই গা শিউরে ওঠে অবনীর। অবনী যখন এক মনে পড়ায় ব্যস্ত, ঠিক তখনই নিজের হাতে টান অনুভব করে সে। আচমকা এমন হওয়ার অবাক হয়ে নিজের হাতের দিকে তাকায় অবনী। তার হাতটাকে শক্ত করে ধরে আছে আরেকটি হাত, তবে সেই হাত তার অচেনা নয়। অবনী চোখ তুলে তাকালো নীলের দিকে। নীল এক দৃষ্টি তাকিয়ে আছে অবনীর দিকে। তার দৃষ্টি এখন ভাবনাশীন। অবনীর হাত ধরাটা নিজেরটা নিজেই যেন খুব কষ্টে হজম করছে সে। অবনী বলে উঠল, আপনি হাত ধরে আছেন কেন? হিরো সাহেব, বইটা রাখো আর চলো আমার সাথে। কিন্তু কোথায়? এত প্রশ্ন করেন কেন? চলুন, মানে চলুন। আপনি কি ভুলে যান আমি অফিসে থাকি বা বাইরে? দুই দিক দিয়ে আমি আপনার স্যার। ধমক দিয়ে অবনী বুঝতে পারে না মানুষটা মাঝে মাঝে নরম, মাঝে মাঝে রাগী, আবার মাঝে মাঝে ভয়ঙ্কর হয়ে যায় কেন। একজন মানুষের কয়টা রূপ থাকে? তবে সে জানতে চায় নীল কে। গভীরভাবে পর্যবেক্ষণ করতে চায় তার সামনে দাঁড়িয়ে থাকা নীল নামক প্রাণীটাকে। অবনীর ভাবনার সুতোয় টান দিয়ে নীল বলে উঠল, চলুন না। অবনী বইটাকে ডেস্কের উপর রেখে কালো খয়েরি এক রঙের হালকা সুতি শাড়ির কুচিগুলোতে হাত রেখে উঠে দাঁড়ালো। দাঁড়ানোর সাথে সাথে আবারও হাতে টান অনুভব করলো সে। তবে এবার তার সামনে দাঁড়িয়ে থাকা আর দাঁড়িয়ে নেই, তার হাত ধরে হাঁটা শুরু করলো। অবনীও দাঁড়ানোর আর সুযোগ না পেয়ে হাঁটা শুরু করলো। অবনী অবাক হয়ে তার হাত ধরে হেঁটে যাওয়া পুরুষটির দিকে তাকিয়ে। মানুষটা কালো খয়েরি রঙের পাঞ্জাবির সাথে হোয়াইট রঙের চুড়িদার পাজামা পরেছে। সিল্কি লম্বা চুল গুলো স্পাইক না করে ছেড়ে দিয়েছে, যার কারণে কয়েকটা চুল অবাধ্য হয়ে বারবার কপালে চলে আসছে। বাম হাতে ব্যান্ড, এক দামি ওয়াচ। আচমকাভাবে নীল আর অবনীর ডেস্কের কালারটা সেম হয়ে গেছে। আচ্ছা, সেম হয়ে গেছে নাকি নীলই ইচ্ছে করে পড়েছে বুঝতে পারছে না অবনী। তবে এখন সে এইসব ভাবতে চায় না। এই মুহূর্তে মানুষটাকে একদম অন্যরকম লাগছে পাঞ্জাবি পায়জামাতে। নীলকে কখনো দেখেনি অবনী। নীল হাত ধরাতে কি অনুভূতি, এক শিহরণ বয়ে যাচ্ছে তার মধ্যে। এই অনুভূতিগুলোর সাথে পরিচিত নয় অবনী। মাহিনের সাথে রিলেশন করলেও কখনো এমন লাগেনি তার। অদ্ভুত এক
ভালো লাগা কাজ করছে তার মধ্যে, তবে এক প্রকার লজ্জাবোধও কুরে কুরে খাচ্ছে তাকে। নিজের সাথে রীতিমতো যুদ্ধ করে এক মনে তাকিয়ে আছে নীলের দিকে। নীল গাড়ির সামনে এনে অবনী হাত ছেড়ে দিয়ে অবনীর দিকে তাকিয়ে বলল, এইভাবে কারো দিকে তাকিয়ে থাকবে না মিস অবনী, নজর লেগে যেতে পারে। তাছাড়া আজ কিন্তু আমি নজর টিপও লাগাইনি। মুচকি হেসে অবনীর এই মুহূর্তে নিজের চুলগুলোই টেনে টেনে ছিঁড়তে ইচ্ছে করছে। ইস ইস কি লজ্জা! অবনীকে লজ্জা পেতে দেখে কথা ঘুরিয়ে নীল বলল, ভিতরে গিয়ে বসুন মিস অবনী, আমাদের লেট হচ্ছে। অবনী নিচের দিকে তাকিয়ে প্রায় দৌড়ে চলে গেল গাড়ির ভিতর। নীল গাড়ি দরজা খুলে যখন বসতে যাবে তখনই বলে উঠল, ও শিট, আপনি বসুন, আমি এক্ষুনি আসছি। এটা বলে নীল আবারও দৌড়ে চলে গেল অফিসের ভিতর। আর অবনী কুঁচকে তাকিয়ে আছে ওর দিকে। কিছুক্ষণ পর নীল অবনীর বইটা এনে ওর হাতে দিয়ে বলল, নিন, পড়তে পড়তে যাবেন, তাছাড়া বইটা রাতেও কাজে লাগবে। অবনী বিরক্ত মাথা মুখ দিয়ে লোকানো নীলের দিকে কিন্তু নীল ডোন্ট কেয়ার ভাব নিয়ে গাড়ি চালাতে লাগলো। গাড়িতে উঠলে বাইরের পরিবেশ দেখতে খুব ভালো লাগে অবনীর। বারবারই প্রকৃতি প্রেমী সে, কিন্তু এই মুহূর্তে কিনা দুটো অদ্ভুত সুন্দর জিনিস দেখা রেখে বইয়ের দিকে তাকিয়ে থাকতে হবে সেটা কোনোভাবেই মানতে পারছে না সে। অবনী নীলের ধমক খাওয়ার আগে বইয়ের দিকে মুখ গুজে দিল সে। বইয়ের দিকে মুখ গুজে দিয়ে এক সময় ঘুমিয়ে পড়ল অবনী। বাইরের পরিবেশ দেখলে ঘুমটা উড়ে এসে জুড়ে বসতে পারত না, কিন্তু বইয়ের কালো কালিতে লেখা অক্ষরগুলোতে সত্যি হয়তো ঘুম আসার বা ঘুমের নেশা লাগার অদ্ভুত এক মন্ত্র ও ঔষধ দেওয়া থাকে, যা নিতান্তই স্টুডেন্টদের ক্ষেত্রে প্রযোজ্য। অবনীর ভেনি করা চুলগুলোর সামনে ছোট ছোট চুলগুলো বারবার সামনে চলে এসে ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছে, যা ঘুমের মধ্যেই অবনীর কুঁচকে যাওয়ার কারণ হিসেবে যথেষ্ট। নীল মুচকি হেসে অবনীর হাত থেকে বইটা নিয়ে ছোট ছোট চুলগুলো কানের পিছনে গুজে দিল আর অস্পষ্ট সুরে বলে উঠল, পাগলি। অবনী ঘুম থেকে উঠে নিজেকে অচেনা একটা রুমে আবিষ্কার করলো। ঘুম জড়ানো চোখে নিজেকে এমন অচেনা একটা জায়গা দেখে ভয় পেয়ে গেল সে। রুমটাতে 8-9টা খাট দেয়া আছে, ছোট্ট ছোট্ট। রুমটাও আকারে অনেকটাই বড়। দেওয়ালে আঁকা রয়েছে নানান রকম ছবি, আঁকিবুকি। অবনী দু হাতে মাথায় চেপে ধরে ভাবতে লাগলো, কোথায় ছিল আর এখানে কিভাবে। অবনী যখন ভাবনা জগতে জাল বুনতে ব্যস্ত, তখনই নীল ওর সামনে এসে বলল, ঘুম ভেঙেছে তাহলে আপনার? আমি তো ভেবেছিলাম আজ সারা দিন আপনি ঘুমিয়েই কাটাবেন। মুচকি হেসে অবনী ঘুমু চোখে নীলের দিকে তাকিয়ে বলে উঠল, হিরো সাহেব, আমরা কোথায় এটা? আমি তো চিনতে পারছি না। এটা আমাদের এতিমখানা মিস অবনী,
বাইরে চলুন, বাচ্চারা আপনার ঘুমের ডিস্টার্ব হবে বিদায় কেউ এই রুমে আসছে না। এটা বলে নীল বাইরে চলে গিয়ে বুকে হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকলো। ইস ইস, আর একটু হলে হার্ট অ্যাটাক করতাম। ঘুমো ঘুমো চোখে কাউকে এতটা কিউট লাগতে পারে। নীলের কথায় অবনীর চোখ মুখ খুশিতে উজ্জ্বল করছে। অবনী আর এক মুহূর্তেও দেরি না করে দৌড়ে বাইরে চলে গেল। বাচ্চারা এক একজন এক এক খেলায় ব্যস্ত। অবনী দৌড়ে বাচ্চাদের কাছে গিয়ে বলল, হাই কিউটরা, কেমন আছো সবাই? অবনীর কথায় বাচ্চাগুলো দৌড়ে একসাথে জড়ো হয়ে বলল, আমরা ভালো আপা। আজকে তো ভাই আর আপনি আইছেন, আজকে আর